পুলিশ রিপোর্ট আটকে গেলে করণীয়। পুলিশ রিপোর্ট আটকে দিলে আপনার করণীয় কি? সাধারণ নিয়মে মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার ক্ষেত্রে কি কি জটিলতা হয়, কিন্তু এবার আমরা এমন একটি পরিস্থিতি নিয়ে কথা বলবো যা অনেকের সাথেই ঘটে থাকে। আপনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ নেই, অথবা আপনি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, তবুও পুলিশ আপনাকে ক্লিয়ারেন্স দিচ্ছে না বা ইচ্ছাকৃতভাবে ফাইলটি আটকে রেখেছে। এমন পরিস্থিতিতে ভেঙে পড়ার কিচ্ছু নেই, কারণ আইনের দরজা সবার জন্য খোলা। যদি পুলিশ ইচ্ছাকৃতভাবে বা ভুল তথ্যের ভিত্তিতে আপনার ক্লিয়ারেন্স আটকে দেয়, তবে আপনার প্রথম আইনি লড়াই শুরু হবে প্রশাসনিক পর্যায়ে। ধাপ 1, আপনাকে সরাসরি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার অথবা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে উপ পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত আবেদন করতে হবে। ধাপ 2, এই আবেদনে আপনার মামলার বর্তমান অবস্থা এবং আদালতের যে সার্টিফাইড কপি আছে তা যুক্ত করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আইনের চোখে একজন মুক্ত এবং নির্দোষ নাগরিক। ধাপ 3, যদি জেলা বা বিভাগীয় পর্যায়ে কাজ না হয়, তবে আপনি সরাসরি পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি স্পেশাল ব্রাঞ্চ বরাবর একটি আপিল বা রিভিউ আবেদন দাখিল করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে নিচের লেভেলের ভুল বা অবহেলা দূর হয়ে যায় এবং আবেদনকারী তার কাঙ্ক্ষিত ক্লিয়ারেন্স পেয়ে যান। উচ্চ আদালতের নজির আপনার মৌলিক অধিকার। এখন আমি এমন একটি চরম সত্য আপনাদের জানাবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশের উচ্চ আদালতের সুনির্দিষ্ট এবং ঐতিহাসিক কিছু রায় বা নজির রয়েছে। আদালত স্পষ্ট ভাষায় বলেছে যে কারো বিরুদ্ধে শুধু একটি মামলা থাকলেই তার বিদেশ যাওয়া বা পাসপোর্ট পাওয়ার মৌলিক অধিকার খর্ব করা যায় না। আমাদের সংবিধানের 36 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের অবাধ চলাফেরা এবং বিদেশে যাওয়ার অধিকার রয়েছে। যতক্ষণ পর্যন্ত না কোনো উপযুক্ত আদালত আপনার বিদেশে যাওয়ার উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা বা ইনজাংশন জারি করছেন, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র একটি পেন্ডিংস মামলার অজুহাত দেখিয়ে কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ বা পুলিশ আপনার পাসপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্স আটকাতে পারে না। উচ্চ আদালতের একাধিক নজির রয়েছে, যেমন বিখ্যাত নজির বা ডেলারে বলা হয়েছে কোনো নাগরিককে তার জীবিকা নির্বাহের জন্য, চিকিৎসার জন্য বা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার অধিকার থেকে রাষ্ট্র হুট করে তাকে বঞ্চিত করতে পারে না। তাই পুলিশ যদি শুধুমাত্র মামলা আছে এই ঠুনকো অজুহাতে আপনার ক্লিয়ারেন্স আটকে দেয়, তবে তারা আসলেই উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী কাজ করছে। চূড়ান্ত প্রতিকার, রিট পিটিশন কখন এবং কেন? এখন প্রশ্ন আসতেই পারে, ভাই আমি এসপি অফিসে গেলাম, হেডকোয়ার্টার্সেও গেলাম, কিন্তু তবুও আমি ক্লিয়ারেন্স হচ্ছে না, আমার সব স্বপ্ন ভেঙে যাচ্ছে, এখন আমি কি করব? এখানেই আসে চূড়ান্ত আইনি লড়াই বা রিট পিটিশন। যখন কোনো সরকারি বা প্রশাসনিক কর্তৃপক্ষ আপনার সাংবিধানিক মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং আপনি অন্য কোনো সাধারণ আইনি ফোরামে বিচার পাবেন না, তখন আপনি সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি মহামান্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করতে পারেন। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা তখন আদালতের কাছে আর্জি জানাই যে এই নাগরিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আদালতের নিষেধাজ্ঞা নেই, তবু পুলিশ তাকে ক্লিয়ারেন্স দিচ্ছে না। আদালত যদি আমাদের যুক্তিতে সন্তুষ্ট হন, তবে তিনি সংশ্লিষ্ট পুলিশকে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সুপার, একটি রুল বা আদেশ জারি করেন যে কেন এই ব্যক্তিকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হবে না বা কেন তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হবে না। অনেক সময় হাইকোর্ট সরাসরি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করার জন্য পুলিশকে আদেশ বা ম্যান্ডামাস দিয়ে থাকেন। সময় ও ব্যয়ের একটি বাস্তবসম্মত ধারণা। অনেকেই মনে করেন হাইকোর্টে মামলা করা মানেই বছরের পর বছর ঘুরঘুরি, কিন্তু রিট পিটিশনের ক্ষেত্রে এই বিষয়টা কিছুটা ভিন্ন। যদি আপনার জরুরি প্রয়োজন থাকে, যেমন ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা চাকরিতে জয়েন করার শেষ সময়, তবে আপনি আইনজীবীর মাধ্যমে আদালতের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত দ্রুত সময়ে শুনানির ব্যবস্থা করা সম্ভব। সাধারণত একটি ভালো রিট পিটিশন এবং শুনানির মাধ্যমে
1 থেকে 3 মাসের মধ্যেই একটি কার্যকর আদেশ বা রায় পাওয়া যায়। তবে মনে রাখবেন, এই আইনি লড়াইয়ে যাওয়ার আগে আপনার সব নথিপত্র 100% সঠিক থাকতে হবে। আপনার আইনজীবীকে আপনার মামলার আদ্যপ্রান্ত সত্য করে বলুন, যাতে তিনি আদালতে দাঁড়িয়ে আপনার পক্ষে জোরালো সওয়াল জবাব করতে পারেন। আইন জানলে আপনি কখনোই অসহায় বোধ করবেন না। আমরা এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি সতর্কতা এবং আমাদের আইনের পথে আলো পরিবারের সাথে যুক্ত হওয়ার আহ্বান। আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে অবশ্যই এক্ষুনি কমেন্ট বক্সে জানান।